আমার আব্বার জেনারেশনটাকে আমরা দেখছি, ওনারা ইয়াং মানুষদের মুখে দাড়ি সহ্য করতে পারতো না, বলতে এদের সাথে শয়তান আছে। মা কন্ডিশন দিয়েছেন ইন্টারমিডিয়েট পড়া ছেলেকে, দাড়ি কাইটা বাসায় ঢুকবি নাহলে বাসায় ঢুকবি না। বাপ মা কন্ডিশন দিছে, দাড়ি কাইটা আসবি বাসায়, নাইলে বাসায় ঢুকবি না। এক আর্মির বাপ তো একবার কইলেন আমাদের নামে ডায়েরি করবেন, মারা গেছেন উনি, আল্লাহ মাফ করুন, পরে ঠিক হয়ে গেছিলেন, আর্মি অফিসার ছিলেন। তার ছেলে আমাদের এখানে আসতে যেতে শুরু করে, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার। উনি খোঁজ করে করে চলে আসছেন আইসিডিতে। আয়সা বলেন আমার ছেলে যদি কিছু হয় আপনাদের নামে কিন্তু আমি ডায়েরি করব। মারা যাওয়ার আগে বুঝছেন যে তার এই ছেলে ঠিক আছে, কারণ অন্যান্য ছেলেরা হয়তো তারা ছেড়ে চলে গেছে, তো এই ছেলে তো অন্য ব্যাপারে হয়তো তার মনে হয়েছে যে অঠিক কাজ করতেছে, কিন্তু যখন বাপ যেটা বলতেছে, বাপ মাকে ছাড়ে নাই, বাপ মার প্রতি কর্তব্যটা রাখছে, খোঁজখবর নিছে, তাদের অসুস্থ অবস্থায় তাদের পাশে দাঁড়াইছে, অত্যন্ত স্যাটিসফাইড হয়ে মারা গেছেন ছেলের উপরে, ওই ছেলের উপরে যাকে একসময় বলছেন যে তুই কোথায় যাস, কী শুনে আসোস, এইসব বলছেন। একটা ইয়াং ছেলে যখন ঘরে প্রথম দাঁড়িয়ে রাখে, বাবা মা হয়তো প্রথমে চিন্তা করেন যে হয়তো কোনো পপ সিঙ্গারে দেখে রাখছে, তারপরে যখন বুঝেন যে এ তো ফজরের নামাজ সব পাঁচ ওয়াক্ত নামাজ যাইতেছে, তখন জিজ্ঞেস হয় এই তুই কোথায় যাস, কার সাথে মিশিস। মানে প্রথম অপোজিশনটা অনেক সময় বাসার থেকে শুরু হয়। আমি এক ছেলের চিনতাম, কোথায় আছে এখন জানি না, উত্তরায় যখন থাকতাম তখন যাইতো আমার কাছে, খুব ইখলাসালা ছেলে ছিল। তো সে অনেক সংকল্প করে দাঁড়িয়ে রাখছে, একদিন ঘুমের ভিতর তার ভাবিরে তার দাড়ি কেটেছে। মানে ফ্যামিলির ভিতর থেকে আপনার প্রথম অপোজিশনটা আসতে পারে, আপনার সংকল্পটা অনেক দৃঢ় হইতে হবে। প্রথমত আপনার জ্ঞান থাকতে হবে কোনটা রিয়েলি সুন্নাহ। এমন হতে পারে যে আপনি সারা জীবন মনে করছেন এটা সুন্নাহ, গিয়া দেখতেছেন এটা তো বেদাত, হয় না? আমাদের জীবনে কত ঘটনা আছে এরকম, সারা জীবন সুন্নাহ জেনে একটা কিছু করছি, পরে দেখছি আরে এটা তো বেদাত। আমি একটা খুব উদাহরণ দিই যে আমার মেয়ে খুব অসুস্থ হয়েছিল একবার, আমরা ১৬ লক্ষবার খতমে ইউনুস পড়ছি, ১৬ লক্ষবার, ছোটো ছোটো দানা নিয়ে বৈশা, ৫-৬ জনে বৈশা, কে কয়টা করছি, ১৬ লক্ষবার পড়ছি, ভালো জেনেই তো করছি, কিন্তু তো বেদাত। তাইলে সুন্নাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আগে। এইরকম একটা অবস্থায় আসলে সুন্নাহ কী ছিল, একটা মানুষ অসুস্থ হলে কী ছিল সুন্নাহ সেটা জানতে হবে, অথবা কী সুন্নাহ না সেটা জানতে হবে প্রচলিতের ভিতরে। তো বলতেছে সুন্নাহর দিকে একজন ব্যক্তি যে সুন্নাহর দিকে অবস্থান নেয় এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে শুরু করে, তখন খুব সম্ভবত, একদম নিশ্চিত না হলে খুব সম্ভবত, সে তার চলার পথে লোকজনের তরফ থেকে, এমনকি মুসলিমদের তরফ থেকে ভৎসনা ও ঠাট্টা বিদ্রুপের সম্মুখীন হবে। আমার আব্বার জেনারেশনটাকে আমরা দেখছি, ওনারা ইয়াং মানুষদের মুখে দাড়ি সহ্য করতে পারতো না, বলতে এদের সাথে শয়তান আছে। ইয়াং এজে দাঁড়িয়ে রাখছে মানে এটা সিরিয়াস কিছু না, এর সাথে শয়তানি, এর সাথে শয়তান আছে, নজবিল্লাহ নজবিল্লাহ। আমরা ইয়াং মানিকে, আমার দুইটা নাতি, তারা তো জীবনে কোনোদিন খুর লাগায় নাই, তার মানে কি তাদের তো 0 ডে থেকে, মানে জীবন শুরু থেকে দাঁড়িয়ে আছে, তা আমি বলবো নাকি তার সাথে শয়তান আছে? সে তো একদম পারফেক্ট সুন্নাহর উপর আছে, তাই না? আমাদের সবাই থাকা উচিত ছিল, আমরা তো পারি নাই, আমি পারি নাই। আমি মেরিন একাডেমিতে ছিলাম, পারলে 2বার শেভ করাইছে ক্যারেট অবস্থায়, একবার না, একবার বিকালে আবার একটু উঠতে, ওই বিকালে তো মেস নাইট বলতো যে ডিনার থাকতো, একদিন সবাই আসতো বড় বড় অফিসাররা, তো ওই দিন পারলে তো কইছে যে আরেকবার করো, মানে একটু একটু গজায় গেছে আর কি, 2বার পারলে করো, প্লেন থাকবে তাইলে। আমি আমার কথা বলতেছি না, কিন্তু যে করতেছে তাকে তো আমি সমালোচনা করব না, এটাই বলতেছেন এখানে। ঠাট্টা বিদ্রুপ, যারা তার সবচেয়ে নিকটতম, এই যে বললাম মা বাপ বলবে এই তুই কোথায় যাস। আকরামুজ্জামান ভাইয়ের সাথে ট্রাভেল করতেছি আমি, এইখানে শাহজাহানপুর কোনো কলোনিতে থাকে, পুলিশের সামথিং, পুলিশের বড় সড়ক বা কারো অফিসারের ছেলে। মা কন্ডিশন দিয়েছেন ইন্টারমিডিয়েট পড়া ছেলেকে, দাড়ি কাইটা বাসায় ঢুকবি নাহলে বাসায় ঢুকবি না। আকরাম ভাইকে ফোন করছে, আকরাম ভাই বলছেন আল্লাহর দুনিয়া অনেক বড়, আপনার যদি সেই রকম তাওয়াক্কুল থাকে আপনি বাসায় যায়েন না, আপনি বাইরে থাকেন, আল্লাহ আপনার রিজেকের ব্যবস্থা করবে। বাপ মা কন্ডিশন দিছে, দাড়ি কাইটা আসবি বাসায়, নাইলে বাসায় ঢুকবি না, এটা বলতেছেন এখানে। যারা তার সবচেয়ে নিকটতম, তার পরিবার, তার প্রিয়জন, এরাই হয়তো তার বিরোধিতায় সবচেয়ে নির্দয় হতে পারে। নির্দয় না এটা? ছেলেকে আপনি বলতেছেন ঘরে আইসিস না, ঢুকবি না ঘরের ভিতরে আইস, নির্দয় তো এটা, এটা বলতেছেন। আর তারা এমনও যুক্তি দেখাতে পারে যে তার উচিত অন্যান্য সকল মুসলিমদের মতো জীবনযাপন। আর কি আমরা কি মুসলিম না নাকি? বাপ মাও কিন্তু এটা বলে, তুই কি একলা মুসলমান, আমরা মুসলমান না? আমরা কি কাফির নাকি? আমরা নামাজ রোজা করি না? আমরা নামাজ পড়ি, হজ করি, জাকাত দেই, রোজা রাখি, আমরা মুসলমান না? তুই কি একলাই মুসলমান হইলি? তুই বেশি বুঝার সব কিছু। তারা সবাই তো নিজেদের মুসলিম বলেই দাবি করে, এবং সবাই তারা বলবে নিজেকে মুসলিমই বলতেছে, সবাই নিজেকে মুসলিমই বলে। শুধু এই জন্য নয় যে তার জীবনকে নবীর, শুধু এই জন্য, মানে এই বিরোধিতা কেন করতেছে? একটাই কারণ, যে সে তার জীবনকে নবীর উদাহরণ অনুযায়ী সাজাতে চাইছে। সে তো আগে করে না, এখন চাইতেছে যে একটু করি।
আমাদের কত হয়েছে, কত কেস এরকম দেখছি যে বাপ পয়সা পারলে আমাদেরকে শাসায় যায় আর কি, কী বলেন আপনারা, না বলেন, বাসায় গিয়ে এগুলো বলে মাথাটা নষ্ট করে দিছেন, কই যাস, কার কথা শুনিস, এগুলা প্রশ্ন করতে শুরু করেন। এক আর্মির বাপ তো একবার কইলেন আমাদের নামে ডায়েরি করবেন, মারা গেছেন উনি, আল্লাহ মাফ করুন, পরে ঠিক হয়ে গেছিলেন, আর্মি অফিসার ছিলেন, তার ছেলে আমাদের এখানে আসতে যেতে শুরু করে, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার। তো উনি খোঁজ করে করে চলে আসছেন আইসিডিতে, ইকবাল রোডে আমরা তখন। আয়সা বলেন আমার ছেলে যদি কিছু হয় আপনাদের নামে কিন্তু আমি ডায়েরি করব। তো পরে ওই ছেলে বিয়ে করছে আবার আমার এক ফ্রেন্ডের ভাতিজি, এবং বাপও সেই বিয়েতে আসেন। পরে আবার দেখা হয়েছে, খুব একদম ঠিক হয়ে মারা গেছেন আর কি। মারা যাওয়ার আগে বুঝছেন যে তার এই ছেলে ঠিক আছে, কারণ অন্যান্য ছেলেরা হয়তো তারা ছেড়ে চলে গেছে, তো এই ছেলে তো অন্য ব্যাপারে হয়তো তার মনে হয়েছে যে অঠিক কাজ করতেছে, কিন্তু যখন বাপ যেটা বলতেছে, বাপ মাকে ছাড়ে নাই, বাপ মার প্রতি কর্তব্যটা রাখছে, খোঁজখবর নিছে, তাদের অসুস্থ অবস্থায় তাদের পাশে দাঁড়াইছে, অত্যন্ত স্যাটিসফাইড হয়ে মারা গেছেন ছেলের উপরে, ওই ছেলের উপরে যাকে একসময় বলছেন যে তুই কোথায় যাস, কী শুনে আসোস, এইসব বলছেন।